ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে সকলকে সালাম ও শুভেচ্ছা। আপনারা জানেন, বৈষম্য বিরোধী এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সংগ্রামের সকল শহীদ, আহত ভাই বোন ও অংশগ্রহণকারীদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র জনতার এই সংগ্রামে আমরাও সহযাত্রী ছিলাম, কারণ দীর্ঘদিন ধরে আমরা নিজেরাও নিজ কর্মক্ষেত্রে সীমাহীন বৈষম্যর শিকার। সিন্ডিকেট যাতাকলে নিষ্পেষিত হতে হতে আজ আমাদের দেওয়ালটি থেকে গেছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশে যখন স্বৈরাচার দোসরদের পতন ঘটেছে, সেখানে আজও সেই সর্বগ্রাসী সিন্ডিকেট বহাল তৈবদের শিক্ষা খাতে এই বিশাল অংশটি প্রতিগত করে রেখেছে। শিল্পে আমরা উত্তর বাধাই ব্যবসায়ী সবচেয়ে নির্যাতিত অবস্থায় দিন অতিবাহিত করছে, অথচ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ক্ষেত্রে আমাদের অবদান কম নয়। বিগত অবৈধ সরকারের অবৈধ সিন্ডিকেটের কবলে আজ আমরা সব হারাতে বসেছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জেনে অবাক হবেন যে আমাদের এই পুস্তক বাধাই ব্যবসায়িক সমিতি বাণিজ্য মন্ত্রণালয় রেজিস্ট্রারকৃত অনুমোদিত এবং FDCCI প্রথম শ্রেণীর সদস্য। বিগত স্বাধীনতা জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক বোর্ড বই টেন্ডারের মাধ্যমে তালিকাভুক্তি অবস্থায় বই বাধাই করে আসছে। শুধু তাই নয়, বোর্ড বই, সৃজনশীল ও ধর্মীয় বই সহ সকল প্রকার বই আমাদের সংগঠনের মাধ্যমে বাছাই করা হয়। কিন্তু দুঃখের বিষয়, 1999 সালে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান আমাদের সংগঠনকে তালিকা থেকে বাদ দিয়ে একচেটিয়াভাবে কক্ষিগত করেন। পরবর্তী তার নেতৃত্বে মুদ্রণকারদের একটি সিন্ডিকেট গড়ে ওঠে। সরকারের নীতিমালায় উল্লেখ থাকে যে প্রকাশনা বই প্রকাশ করবে, মুদ্রকার বই মুদ্রণ করবে এবং বাধাইকারক বই বাধাই করবে। কিন্তু এই নীতিমালাকে বিদ্যাঙ্গলি দেখিয়ে এই সিন্ডিকেট এক জাতীয়ভাবে কাজ বাড়িয়ে নেয়। এতদিন ধরে ওপেন টেন্ডার কোনো তোয়াক্কা না করে কিছু সরকারি কর্মকর্তা যোগ সদস্যে কাজ করে আসছে। দীর্ঘদিনের এই অস্থিরতা নিরসনে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান বরাবর আবেদন করেও কোনো সুরাহা পায়নি। অসাধু ব্যবসায়ী সর্ব রাজ্য পরিণত করা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে আমাদের সংগঠনের সঙ্গে জড়িত লক্ষাধিক মানুষের মধ্যে আশার সঞ্চারণ হয়েছে। তাই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জাতির সামনে আমাদের দাবিসমূহ উল্লেখ করছি। দফাসমূহ: প্রথম দফা, বাধাই শিল্পের মুদ্রকারকের অবৈধ হস্তক্ষেপ ও সিন্ডিকেট বিলুপ্ত সাধন করতে হবে। দফা 2, সরকারি নীতিমালা অনুযায়ী ওপেন সেন্টারের মধ্য দিয়ে পূর্বের মতো সরকারের সঙ্গে সরাসরি কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। 3, বাধাই কাজের সকল সরকারি
সিদ্ধান্ত গ্রহণে বাধাইকারকদের নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। সবাইকে